তোমাদের ভাইয়া গাড়ি পার্কিং করছে, কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম, নিচে পার্কিং এর জায়গা নেই। সো এই জন্য আমাকে একাই উঠতে হলো, গাড়ি পার্কিং করে আসছে। এখানে আমরা অনেকে এসেছি, তো আমাকে বলা হয়েছে যে আমি যেন একটু বৈশাখী লুকে আসি, তো এই জন্যই এসেছি। বৈশাখী সেলিব্রিটি আড্ডা হচ্ছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো। আপনাদের দোয়ায় খুব ভালো আছে। আমি এখন তো মাত্র ঈদ গেল, ঈদের পরে আবার নতুন করে শুটিং স্টার্ট করেছি। কারণ আপনারা অনেকেই জানেন আমি বান্দরবনে ছিলাম অনেক দিন। আমি বান্দরবনে নতুন একটি ছবি স্টার্ট করেছি, সেটা হলো অনুদানের একটি চলচ্চিত্র। ছবির নাম হচ্ছে নীল আকাশে পাখি ওড়ে। সো রোজার মধ্যে অনেক দিন শুটিং করেছি, এখন মাত্র ঈদ গেল, এখন আবার নতুন করে শুটিং স্টার্ট হয়েছে আমার। ঈদের মধ্যে এই প্রথম আমি ভৈরবে গিয়েছি, আমার শ্বশুর বাড়িতে। লাইফে ফার্স্ট টাইম আমি ভৈরবে গিয়েছি। সো খুব সুন্দর একটা সময় পার করেছি ভৈরবে আমার শ্বশুর বাড়ির সবার সাথে। আমার শ্বশুর শাশুড়ি ছিল, অ্যান্ড আমার যারা আত্মীয় স্বজন আছে, আমার শ্বশুর বাড়ির যারা আত্মীয় স্বজন, তারা সবাই আমাকে অসম্ভব ভালোবাসে, আর অসম্ভব তারা অনেক খুশি আমাকে পেয়ে। এই জন্য আমি মানে কি বলবো, আমি অনেক লাকি যে আমি এত আদর পেয়েছি, তাদের এত ভালোবাসা পেয়েছি। আর শ্বশুরবাড়ি এত আদর পাবো, সবাই এত আপন করে নিবে আমাকে, আমি ভাবতেও পারি। আসলে ভৈরব আর ব্রাহ্মণবাড়িয়া কিন্তু একটু আলাদা। সো ভৈরব আলাদা, আমি আমি যেখানে গেছি ওই যে আপনাদের ভাইয়া মনে চলে আসছে। ব্রাহ্মণবাড়িয়া আর হচ্ছে ভৈরব কিন্তু আলাদা। সো ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারে আমার তেমন কোনো আইডিয়া নেই, কিন্তু ভৈরবের মানুষ অনেক ভালো। মারামারি আমি দেখি নাই, আমি যেটা দেখিনি সেটা আমি কেন বলবো। মারামারি হয় নাই আমার আমার চোখে পড়ে। আমার রানিং 4টা চলচ্চিত্র রিলিজের অপেক্ষায় আছে, যেগুলো একদম সেন্সর মুক্তি পেয়েছে, খুব তাড়াতাড়ি রিলিজ হবে। দেশের সার্বিক পরিস্থিতির জন্য আসলে কোনো প্রডিউসারই ছবি মুক্তি দেওয়ার সাহস পাচ্ছে না। সো দেশের সার্বিক পরিস্থিতি একটু ভালো হলেই আমার ছবিগুলো সব রিলিজ হবে। আপনারা তো নিজেই দেখছেন আমাদের দেশের কি অবস্থা, অনেক ডাকাতি হচ্ছে। দেশের মানুষ তো এখন কি বলে, আমরা সুস্থভাবে আগে যেভাবে নিঃশ্বাস নিতে পারতাম, এখন আমরা ওইভাবে পারছি না, কারণ দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হচ্ছে। তো এই জন্য সার্বিক পরিস্থিতি একটু দুর্বল। তো খুব তাড়াতাড়ি যখন দেশের পরিস্থিতি আবার ভালো হবে, আমাদের চলচ্চিত্রের অবস্থা দেখবেন আবার সেই আগের মতো, মানে গোল্ডেন টাইম যাচ্ছে। শুধু শোবিজ না, পুরো দেশের অবস্থাই তো স্থগিত হয়ে আছে। যেমন ধরেন শিক্ষাক্ষেত্রে অনেক স্কুল কলেজে আমরা স্টুডেন্টদেরকেও দেখেছি যে সবার ঠিকমতো মানে এক্সাম হয়নি। তারপর আপনারা দেখবেন যে চাকরি ক্ষেত্রে অনেক জায়গায় সব সব সেক্টরে বলেন, শিক্ষা সেক্টর, আমাদের জব সেক্টর, আমাদের চলচ্চিত্র সেক্টর, সব সেক্টরের অবস্থাই তো একই। আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন। তো এটা আমাকে প্রশ্ন করে কি হবে।